এই দুধ এটা তো আপনি বিক্রি করতে পারবেন না। দুধের কৌটার গায়ে পরিষ্কার লেখা থাকতে হবে মায়ের দুধের বিকল্প নাই, তাও বাংলায়। কমে যদি নিষিদ্ধ পণ্য বিক্রি করেন তাতে কি লাভ হবে? এখানে দামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রোডাক্টটা কি অরিজিনাল কি নকল। এটা যেহেতু শিশু খাদ্য, একদম না না, এটা 2 মাস আপনার বিক্রির অনুমতি আমরা দিব না। আমার কথাটা বোঝেন, যেটার মধ্যে মায়ের দুধের বিকল্প নাই লেখা আছে এবং বৈধ আমদানিকারকের সিল আছে, সেগুলি আপনারা এটা বিক্রি করতে পারবেন। কারণ শিশু খাদ্য খুবই এটা কি মৌলভীবাজার চকবাজার থেকে আসে না? যদি আপনার কোনো আমদানিকারক নেই, অরিজিনাল কি নকল আমাকে বলেন। বাইরে কসমেটিক্স আছে, বিদেশি কসমেটিক্স আছে, কোথা থেকে নেন এগুলা? কোম্পানি থেকে আসে। কোন কোম্পানির বাইরে? কোম্পানির বাইরে বলেন। আসার পর থেকে অনেক কিছু এখন চেঞ্জ করতেছে। যে আপনি 2 মাস আগে আসেন। বাইরের দুধগুলো বিক্রি করেন, বাচ্চাদের দুধগুলো বিক্রি করেন না বাইরে? ওই ন্যান অপটি প্রো আরো কি কি আছে না? হ্যাঁ, আচ্ছা বাইরের কসমেটিক্স গুলো দেন আমাকে। এদিকটা আসবেন না স্যার, এদিকটা এই যে মৌসুমী এন্টারপ্রাইজ লিমিটেড, আর কোনো অ্যাড্রেস নেই। আচ্ছা আমাকে ওই যে বাইরের কসমেটিক্স গুলো দেখান। শুধু শেভিং ফোম দিচ্ছেন কেন? আরগুলো কই? ওই চকবাজার থেকে আনেন? হ্যাঁ, চকবাজার। হ্যাঁ, এটাই তো সমস্যা। ন্যানের একটা দুধ এগুলো পান কোথায় আপনি? এগুলো কোথায় থেকে নিয়ে আসে? আচ্ছা এটা কি জন্য বলেন তো? যে ব্যথার জন্য নাকে টাকে দেয় ঠান্ডা ঠান্ডা লাগে, মেন্থল আর কি। এটা মেন্থল। শোনেন, এটা তো তাহলে ঔষধের দোকানে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জিনিস কে নিয়ে আসছে, মানে আমদানিকারক কে এটার? এটা কিন্তু তো স্যার আমদানিকারক থাকে না, এগুলো আসে অল্প 2-4 পিস। কিভাবে আসে? ড্রাগের লাইসেন্স নাই, আমদানিকারক না থাকলে ড্রাগ আসবে বিক্রি কিভাবে? করছেন কেন? স্যার এটা আমাদের এখানে বেচা যাবে না। ডেফিনেটলি নট। একটা বিষয়টা হলো, আর এটা এত দুইটা। বিক্রিও করি না স্যার, এই স্যার, দিকে আগে না এটা আগে বেচতাম না, উঠাইছি 2 মাস হইছে, আমার এটা জানা ছিল না যে এটা বেচা যাবে না। প্রথম কথাই হচ্ছে এটা, তাহলে স্যার বিক্সও কি বেচা যাবে না? বিক্স এগুলি তো হলো ঔষধের ক্যাটাগরিতে পড়ছে। তা আপনি কি জানেন যে এটা কি দিয়ে বানিয়েছে, কি ব্যবহার করবে? বিক্সও বেচা যাবে এই না। যে এটা কি এটা অরিজিনাল কি নকল, এটা বুঝবেন? বোঝার উপায় আছে? তো কে নিয়ে আসছে? বোঝার কোনো উপায় নেই। স্যার, এখন এগুলা যে স্যার আপনি তো সবগুলা এটা sticker নিয়ে আসছেন স্যার। মিটফোর্ট থেকে, তাই না? যেগুলি স্টিকার পাবেন চকবাজার। স্যার আপনি এই যে 2 হ্যাঁ? মাস আগে স্যার আইসা গেছে, অনেক কমাইছে এটা স্যার, গুলশানে। বুঝছেন? আচ্ছা গুলশান এই যে থেকে আনতে মালগুলো ভালো আগে কথা, sticker স্যার কিন্তু আসতো না। এই যে এগুলার তো কোনো ইয়ে নাই। এগুলো আগে স্টিকার ছাড়া আসতো না। স্যার আপনি যখন আইসা গেছেন তখন এগুলো স্টিকার ছাড়া এগুলা আসতো না। এই আপনি আসার পর আপনি থেকে আসার পর সব থেকে চেঞ্জ সব করতেছি change স্যার। না, তাহলে সব তো চেঞ্জ হয় না। এই যে সব পাঁচ স্যার, আমি আগামী 2 মাসে আবার চেঞ্জ হবে স্যার। ডেভেলপ করতেছি আপনার কাছে এদিকে আরো প্রচুর কসমেটিক্স আছে, আমি এখানে আমরা ঢুকতে অনেক পারছি না। develop আমার খালি ঠিক 2 মাস আছে, সময় দেন, আবার আইসা যদি না পাই। কেন এর আগে 6 মাস আগে আসছিলাম না তো। স্যার 2 মাস। দেন ক্যাশ মোটা ইয়ে দেখেন, বাউচারটা দেন, না 2 মাসই স্যার। ওই যে রসিদ খেজুরের দোকানে আসলে জরিমানা রসিদটা দেন না, আমি দেখাই। জরিমানা দেন। 2 মাস ওই যে খেজুরের দোকানে আসছিলেন, পরে আমাদের এখানে এসে গেলেন। এরপরে এই দুধ তো আপনি বিক্রি করতে পারবেন না। খেজুরের দোকানে আসলেন যে স্যার। ভাই ওটা দেন না একটু দেখি। স্লিপটা তো 2 মাস হয়েছে। এই দুধ এটা তো আপনি বিক্রি করতে পারবেন না। এর বাইরের দুধ এটা কত বিক্রি করেন? এটা 3600। 3600। কে কোথায় দাম লেখা? নাই, দাম লেখা নাই। নাম লেখা নাই স্যার। এটা তো আমার দেশীয় আচ্ছা, পণ্য। ভাই, আমি- বাইরে অনেক বেশি বিক্রি করে স্যার, আমরা অনেক মানে সীমিত লাভে বিক্রি করি। আচ্ছা আপনি সীমিত লাভে বিক্রি করেন, সেটা আপনাকে ধন্যবাদ দিব আমরা, কিন্তু বিষয় হলো অন্য আমরা জায়গায়। কিন্তু সব মাল- আমার কথাটা শোনেন ভাই, আইন অনুযায়ী, এখন যে আইন আছে, আইন অনুযায়ী এই দুধের কৌটার গায়ে পরিষ্কার লেখা থাকতে হবে মায়ের দুধের বিকল্প নাই, তাও বাংলায়। মাঝে মাঝে কিছু কিছু পাই আমরা স্যার, কিছু কিছু আবার আসে না। আপনি সবসময়- প্রত্যেকটাই পাবেন, এক মিনিট বাংলাদেশে সময় যেটা দিন, আছে প্রত্যেকটাই পাবেন, এটা কিন্তু আমার যেটা তো বৈধ আপনারা ভালো আমদানিকারকের জানেন, মাধ্যমে আসে নাই সেটা কোনোটাই পাবেন না। আপনারা খুব ভালো না, জানেন। আপনি তো আমরা আপনি পাই না, আপনি স্যার। পুরান ব্যবসায়ী না? জি, আমরা আমরা অনেক ডেভেলপ করতেছি, আপনি আসার পরে কিটক্যাট কারা নিয়ে আসে? কিটক্যাট কিটকেটে আছে স্যার। কিটকেট এখন স্টিকার স্যার আমরা রাখি না, এটাতে আছে স্যার। কারা এরা? নেসলে স্যার, বাংলাদেশ। স্যার আমার এই যে আপনার আশেপাশে যদি একটা কাস্টমারের সাথে আপনি আলাপ করেন আমার ব্যাপারে, অনেক আমি কমে কত বিক্রি রেটে করি বেচি, আমরা, স্যার। আচ্ছা কমে যদি নিষিদ্ধ পণ্য বিক্রি করেন না, না, তাতে না, কি লাভ নিষিদ্ধ হবে? না, স্যার, স্যার, না, না, আমি এগুলো আমরা চেষ্টা করতেছি এখানে করার শুনেন, জন্য। এখানে দামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রোডাক্টটা কি অরিজিনাল কি নকল, বিশেষ করে কসমেটিক্স গুলা। কারণ নকল কসমেটিক্সে বাজারে সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন এটা যদি ওই যে বাইরের নামি দামি ব্র্যান্ডের নাম দিয়ে নকল হচ্ছে, এগুলা অরিজিনাল কি নকল এটা বড় স্ট্রেস করতে পারছে না, এবং ব্যবহার করে মানুষের স্কিনের সমস্যা হচ্ছে, আপনার বলার ঠিক পর আছে? থেকে এটা হলো সর্বোচ্চ মূল চেষ্টা বিষয়, করতেছি, এটা হলো কনসার্ন।
এখন যে ইম্পোর্টার যদি বৈধ ইম্পোর্টার সে এনে থাকে তার ট্রেসিবিলিটি লাগবে, এজন্য তার যাবতীয় তথ্য লাগবে। এটা হলো concern। আপনি কমে বিক্রি করছেন, দাম নিয়ে তো বলি নাই কিছু, ঠিক আছে? দামের থেকে ইম্পর্টেন্ট হলো এটা, এর আগে বলে গিয়েছি তো। আমার মনে হয় আমি 4 থেকে 5 মাস আগে আসছিলাম, যাক আমার মনে নাই। না যাই হোক, তা আপনি আপনার চেঞ্জ হয়নি তো, আরো সমস্যা চেষ্টা রয়ে গেছে। করতেছি স্যার, অনেক ডেভেলপ করতেছি স্যার। ডেভেলপ করেন, এগুলো আরো করেন। স্যার এই যে এই মালগুলা তো আগে থাকতো না, এই যে এগুলা সব এখন আমরা এইভাবে সব চেষ্টা আপনি করতেছি। পাইকারি বিক্রি করেন না? জি স্যার, জি স্যার। কসমেটিক্স তো নিয়ে আসেন বেশিরভাগই চকবাজার থেকে, ঠিক আছে? চকবাজার মৌলভীবাজার চকবাজার, এর বাইরে তো না, নাকি কেরানীগঞ্জ থেকে না আনেন? না স্যার, ওই তো এখন চকবাজারের, করি না অনেক সুনামের সাথে ব্যবসা করি স্যার, আমরা কখনো ওরকম তো এখন চকবাজারে যে অ্যাড্রেস দিবেন ওখানে গিয়ে প্রতিষ্ঠান পাবো না, ঠিক আছে? গত বছর কিন্তু ট্যাঙ্কগুলাতে আমরা এটা পাইতাম না। এবার IDC র মাল ছাড়া এটা ছাড়া আমরা নাই। উঠাই অনেক নেই চেষ্টা এবার। এবার ট্যাঙ্কগুলা তো আমরা এটা ছাড়া আমরা ট্যাঙ্ক সব ধরি আইডিসির কোনো মাল আর গত বছর একটা ট্যাঙ্কও ছিল আসতো না। চেরাবে যেটা, চেরাবে হলো প্রচুর চলতেছে বাংলাদেশে। এগুলা এখন ওই আরেকটা হলো চেটা, আমি আপনাকে বলি বিষয়টা সেটা কোথায় ফেল দেখেন? চেরাবে। আপনি কম দামে বিক্রি করছেন, জি স্যার। সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় দেখেন, এটা হলো এগুলা স্যার না, কিছু জিনিস আপনারা তো ঘুরে ওই এভিনোটা কি আসেন, medicine এগুলো হিসাবে পাইতাম এটা কাস্টমার আর জীবনে বলবো না। বেবি লোশনটা আচ্ছা, এগুলো স্টিকার আসে না। যদি আসে উঠাইছি আমি 2 কিছু মাস কাস্টমার চাইছে তো আসে না, যে এই জন্য তো এগুলো সন্দেহজনক, কেউ আনতো স্টিকার হলো এই কারণে এটা সন্দেহজনক। এগুলো চলেও বাংলাদেশে এক হলো ওই 2-4 জনের আপনার কন্টেনারে আনে, জিনিসটা অথবা অবৈধ কেউ লাগে পথে যে আসছে, আনে। বাংলাদেশ এভাবে আসে। সরকার এটা সব- কোনো ভ্যাট ট্যাক্স আপনি তো আর বুঝাইতে পারবেন, আপনি দ্বিতীয়ত আমার হচ্ছে, থেকে বেশি জিনিসটা নকলও হতে পারে। করতেন আমরা যদি মালা একজন নিয়ে আমদানিকারক থাকে তাহলে তো আমরা তাকে জিজ্ঞাসা করতে পারবো কিভাবে আসছে, কয়টা লট আসছে, কতগুলি মাল আসছে। জরিমানা দিয়ে আপনি দিতে কোথাও হবে। কোথাও গিয়েছেন, এটাকে বলে ঠিক আছে দিতেছে। মানে জিনিসটাকে এটা লিখছো তোমরা? অনুসরণ মানে অনুসরণযোগ্য হতে হবে, যেটা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কি বিষয়টা, এটা তো জানতে হবে। না হলে খুব দুঃখের সঙ্গে আপনাদের বলি যে এমন কোনো কসমেটিক্স নাই যেটা নকল হচ্ছে না। তো যখনই আমদানিকারক থাকবে না, 1 নাম্বার ঝুঁকি হচ্ছে সেই নকল প্রোডাক্টটা ভোক্তাদের কাছে চলে যাবে। দ্বিতীয় ঝুঁকি হলো যেটা যে পরিষ্কার ভাবেই যে বাংলাদেশ সরকার এটার ভ্যাট ট্যাক্স পাচ্ছে। এই দুইটা কারণে আমরা এটা আপনাকে বলছি। আর এটার জন্য স্পেশালি, এটা যেহেতু শিশু খাদ্য, একদম না না, এটা 2 মাস আপনার বিক্রির অনুমতি আমরা দিব না, আমার কথাটা বোঝেন। যেটার মধ্যে মায়ের দুধের বিকল্প নাই লেখা আছে এবং বৈধ আমদানিকারকের সিল আছে, সেগুলি আপনারা এটা বিক্রি করতে পারবেন। কারণ শিশু খাদ্য খুবই এটা কি মৌলভীবাজার চকবাজার থেকে আসে না? যদি আপনার কোনো আমদানিকারক নেই, original কি নকল বুঝে বুঝে পেয়ে যাবে। বাংলাদেশে তো এই কোম্পানি PNG আনতো আগে স্যার, এখন PNG মানে বাংলাদেশে- পিএনজি আনে না এটা? বন্ধ হয়েছে, তাহলে পান যে কোনো কোথায়? প্রোডাক্ট নাই তো আপনারা পান কি হয়? নিচে নকল তৈরি হচ্ছে? কন্টেনারে আসে, একবার চুরি হাটতো না কি জানে, একবার আগুন লাগলো না, এরকম শত শত কন্টেনারে কিছু মাল আসে না। এটি তো 2 নম্বর অনেক আছে, 2 নম্বর গুলো আবার ওই যে লেভেল সেটাই তো বুঝছি না, 2 এখন নম্বর আপনি না অরিজিনাল। বুঝবেন কিভাবে যেটা 1 নাম্বার না 2 নাম্বার? কম রেটে বিক্রি করার চেষ্টা করি। আর যেই চেষ্টা করি মানুষের সাথে ভালো ভালো মাসে সুনামের সাথে আবারও বলছি, আপনি ভালো মাল না, আমার কথা হচ্ছে আপনি আপনার বৈধটা ওই বিক্রি ইয়া করেন। ছাড়া, মানে আপনার information যেটা ছাড়া। গভর্নমেন্টের রুল, দয়া করে সেটা মেনে information আপনি ছাড়া ব্যবসা বেচা করেন। যাচ্ছে না, information আমরা আপনাকে এসে যাতে ধন্যবাদ দিয়ে যেতে পারি।